আসছে কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট। ক্রেতারা হাটে গিয়ে গরু ছাগল দেখে পছন্দ করছেন। দর্শক, এই নিয়ে আরও তথ্য জানবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রহিম রুমন। রুমন, আপনি যেই হাটে রয়েছেন সেখানে পশু কেনা বেচা কেমন দেখছেন? পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হাট কি আদৌ জমে উঠেছে কিনা জানাবেন আমাদের। না লাবণী, এখনও এক সপ্তাহ বাকি আছে ঈদের। আমরা রাজধানীর পশু হাটগুলোতে দেখছি তেমন বেচা কেনা এখন পর্যন্ত জমেনি। বলা যায় যে একেবারেই ক্রেতা শূন্য এখন পর্যন্ত রাজধানীর পশু হাটগুলোতে রয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন হাটেই ঘুরে খবর নিয়েছি। সব জায়গাতেই দেখছি যে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে ট্রাক বোঝাই পশু নিয়ে এখনও ব্যাপারীরা আসছেন। লাবণী, একটু জানিয়ে রাখি যে এবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট 9 জায়গায় অস্থায়ীভাবে কোরবানির পশুর হাট বসছে। আমি এই মুহূর্তে আছি গাবতলীর পশু হাট। যদিও এটি অস্থায়ী নয়, এটি স্থায়ী একটি হাট। আপনি জানেন বরাবরই ঢাকার যে কয়টি বড় পশু হাট রয়েছে এর মধ্যে কিন্তু অন্যতম এই গাবতলী পশু হাট। এবার এখানেও এখন পর্যন্ত তেমন বেচা কেনার কথা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কিছু ক্রেতা আসছেন যারা শুধুই ঘুরে ঘুরে দাম যাচাই করে চলে যাচ্ছেন। তবে বিক্রেতাদের একটু চিন্তার ভাঁজও তাদের কপালে পড়েছে। আপনি যেমনটা জানেন যে আসলে এবার কিন্তু পশু খাদ্যের দাম অনেক বেশি। ব্যাপারীরা বলছেন পশু কেনা থেকে শুরু করে পশু লালন পালনের যেই খরচ, সেই খরচ অনেক বেশি হয়ে গেছে, যার ফলে এবার কিছুটা দুশ্চিন্তায় আছেন এই ব্যাপারীরা। তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে এই হাটগুলোতে অস্থায়ীভাবে যে তাদের যে থাকা খাওয়ার যে ব্যবস্থা, সেখানেও বেশ কিছুটা সংকট রয়েছে। যদিও তাদের সেটি নিয়ে খুব একটা অভিযোগ নেই। তারা বলছেন যে এবারের পশু যদি বেচা কেনা হয়ও দাম তেমন আসলে কম রাখবার সুযোগ হয়তো তাদের থাকবে না। লাবণী, আমরা একজন ব্যাপারীর সাথেই কথা বলতে চাই। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কোন এলাকা থেকে এসেছেন, কতগুলো পশু এনেছেন, দাম এবার কেমন পড়তে পারে? আমি এসেছি জামালপুর মাতাগঞ্জ থেকে। এখন তো আজ যদি 2 দিন ধরে আইসি, এখন তো মানে কি তারা 2-1 আসে ঘুরা গাড়ি করে চলে যায় আর দাম জিগায়। তাদের মনে মানে হয় না। দাম 15 লাখ টাকার গরু দাম যদি 12 লাখ টাকাও চাই, তাও তার আগে মনে হয় যে কী দাম, এত দাম কে। কিন্তু 15 লাখ টাকা বেচলেছে না করে কোনো রকম চালানটা উঠবো। এই যে আবহাওয়া দেখছি যে খারাপ, বৃষ্টি বাদল হচ্ছে। খারাপ বৃষ্টির জন্য গরুর ঠিক মতো খাওয়া রাখতেছি না, খুব কষ্ট হইতেছে। এমনি কি আর কোনো সমস্যা আছে আইন শৃঙ্খলা সহ? না, আইন শৃঙ্খলা কোনো সমস্যা নাই। সেনাবাহিনীরা টগলতে যাইতেছে, তারা খুব ভালোই। সবসময় তো আমরা শুনি যে চাঁদাবাজদের একটা থাকে। ওগুলা নাই, চাঁদাবাজও নাই। সেনাবাহিনীরা আইতেছে আর ভালো ভালো কথা বলতেছে। আপনাকে ধন্যবাদ। লাবণী, শুনছিলেন যে একজন বিক্রেতাকে শুনছিলাম আমরা, তিনি বলছিলেন যে এবছর দামটা হয়তো একটু বেশি পড়বে, তবে বাজার এখন পর্যন্ত যেহেতু জমেনি, তারা প্রত্যাশা করছেন হয়তো যতটা সময় বাড়বে, কোরবানির ঈদের সময়টা যত এগিয়ে আসবে তত হয়তো বেচা কেনার পরিমাণটাও বাড়বে। তবে এখন পর্যন্ত হাট জমেছে, হাটে বেচা কেনা শুরু হয়েছে সেটি এখনও বলা যাচ্ছে না। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি যত ঘনিয়ে আসবে পশুর হাটের বেচাকেনা হয়তো আরও বেশি জমে উঠবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।